শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। 22 তারিখে হুমায়ুন কবির তিনি তার নতুন দল ঘোষণা করলেন, যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। আর সেই পার্টি ঘোষণার সঙ্গে সঙ্গেই 6-7জন প্রার্থী হুমায়ুন কবির ঘোষণা করে দিলেন। আর বালিগঞ্জে ঘোষণা করলেন একজন মহিলার নাম। 24 ঘন্টা নয়, 12 ঘন্টা কাটতে না কাটতে তিনি সেই প্রার্থীকে পরিবর্তন করে দিলেন। এই নিয়ে নানান বিতর্ক শুরু হয়েছে। আর ওদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করবে বলে ঘোষণা করেছিলেন, জয়নগরের আব্দুল সালাম শেখ, যিনি মামলা করেছিলেন জনস্বার্থ, সেই আব্দুল সালাম শেখ হুমায়ুন কবিরের মঞ্চে বসেছিল এবং আমরা মাইক অ্যালাউন্স করতে শুনলাম যে তাকে কোন পদ দেওয়া হয়েছে। আরেকটা বিশেষ ব্যাপার যে নিয়ে মানুষ বিতর্ক শুরু করে দিয়েছেন, যে হুমায়ুন কবিরের সঙ্গে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ লক্ষ লক্ষ মানুষ থাকলে হুমায়ুন কবির পরিবার অর্থাৎ হুমায়ুন কবিরের ছেলে কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে নেই। আমরা এই দল ঘোষণার মঞ্চে কিন্তু হুমায়ুন কবিরের ছেলেকে আমরা দেখতে পেলাম না। এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী আলী আফজাল চাঁদ মহাশয়। এই যে উনি রাজনীতি দল ঘোষণা করলেন, সেই রাজনীতি দলের কথাভাবে পলিটিক্স সংক্রান্ত ব্যাপারে আমি পূর্বেও তার সাথে সম্পর্ক ছিল না, আজও নেই। তবে উনি যে দলটা ঘোষণা করেছে সেটা ওনার ব্যাপার। আধা ব্যাপারে আমি জাহাজের খোঁজ রাখি না, কিন্তু পলিটিক্সগতভাবে ওনার সাথে আইডিওলজি হিসাবে আমার মত পার্থক্য আছে। যেমন বাংলাদেশে জামাত, তারা ছিল একটা ইসলামিক সংগঠন, হঠাৎ করে তারা রাজনীতিতে করে এখন ওখানকার হিন্দুদের অত্যাচার করছে সংখ্যালঘু। সেই জায়গায় এখানে যদি ওই পার্টি জামাতের মতো করে, তাহলে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ সহ আমরা যারা দেশভক্ত এবং আমরা যারা ভারত মাতা কি জয় বলি, আমরা ছড়ে গানি। আর হঠাৎ করে হুমায়ুন রাজনীতির দলটা জন্ম দিল, মনাটা হলোই অমনি উনি নাম রেখে দৌড়াতে শুরু করলো। হঠাৎ করে উনি 6টা প্রার্থী ঘোষণা, বালিগঞ্জে একটা প্রার্থী ঘোষণা করে দিল একটি মেয়ের। সেই মেয়েটা এর 6 তারিখে বাবরি মসজিদের আন্দোলনে ছিল না, 6 তারিখে মঞ্চে দেখা যায়নি, কিন্তু রাজনীতিক ঘোষণা সময় ওই মেয়েটিকে দেখা গেছে। মেয়েটি একটা চ্যাটার্জি পরিবারের, আমি সম্মান দিয়ে বলছি। তাহলে ওই মেয়েটির নাম ঘোষণা তুমি কি ব্যাপারে করলে? তুমি তার রাজনৈতিক ইতিহাস খুঁজলে না, তুমি তো রাজনীতিবিদ। এটা তো রাজনৈতিক দল ঘোষণা করছো, এটা তো রাজনীতি দল করছে। তাহলে রাজনীতিতে তুমি প্রার্থী করতে যাচ্ছ, সেই প্রার্থী তুমি কি মমতা ব্যানার্জির দল পেয়েছো নাকি? যে একটা মমতা ব্যানার্জির দল ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা লড়াই করে এখন ক্ষমতায় আছে। এখন ওরা যেমন সিপিএমের আমলে কলা গাছকে দাঁড় করালে কলা গাছ জিতে যেত, ভেড়াকে দাঁড় করালে কাস্তে হাতের চিহ্নে ভেড়াও জিতে যেত। আজকে আর সে দিনটা নেই। এখন মমতা ব্যানার্জির সরকারে আছে, ছাগল, ভেড়া, কচু যা পাবেন কলা গাছ জিতে যাবে। সেই রকম রচনা ব্যানার্জিকে ওরা করেছে, জিতে গেছে। লাগাও সাইনিকে করেছে, জিতে গেছে, মানে জোয়ার চলে। কিন্তু হুমায়ুনের দল সদ্য ভূমিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক ইতিহাস, তার ক্যারেক্টার, তার বায়োডাটা না দেখেই তাকে প্রার্থী ঘোষণা করে দিল। আবার রাত পোয়াতে না পতি তালাক তালাক তালাক, এ তো জোকার হয়ে গেছে হুমায়ুন এখন। সুতরাং এখন যাকে বাদ দিয়েছে, কি কারণে বাদ দিয়েছে, কেন বাদ দিয়েছে, তবে আমি যেটুকু আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, যে তার ছোট শর্ট প্যান্ট পরা, জামা প্যান্ট পরেছে, বিভিন্ন তার ছবি দেখা যাচ্ছে। হুমায়ুন বলছে আমাদের দলে এসব চলবে না, সেই জন্য নাকি বাদ দিয়েছে। এটা হুমায়ুনের ব্যাপার আর তার ব্যাপার, যাকে বাদ দিয়েছে তার ব্যাপার, আর যে বাদ হয়েছে তার ব্যাপার। কিন্তু সেও এখন হিন্দু মুসলমানের তাস খেলছে, এ তো হোনাই থা। দেখুন, যিনি এখানে হুমায়ুনের বিরুদ্ধে মামলা করলো এবং তাকে কে টাকা দিল, কত টাকা দিল, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সে উকিল দাঁড় করালো এবং আইন শৃঙ্খলার অবনতি দেখালো এবং হুমায়ুন ক্রিমিনাল, সেটা ওর দরখাস্তে উল্লেখ আছে। হুমায়ুন একটা ক্রিমিনাল, হুমায়ুন একটা দাঙ্গাবাজ, হুমায়ুন ওখানে একটা বিরাট দাঙ্গা লেগে যেতে পারে, হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যেতে পারে ইত্যাদি দিয়ে মামলা করেছিল।
সেই লোকটি, যে লোকটি বলেছিল হুমায়ুনকে, আমার কাছে খবর আছে যে 5 লক্ষ টাকা নাকি দিলে নাকি সে মামলা তুলবে, এটা হুমায়ুনের মুখে আমার শোনা, আমাকে হুমায়ুন বলেছে। এবং ওই ছেলেটি সম্বন্ধে সমস্ত এ টু জেড মানে ওই ছেলেটি কার কাছ থেকে টাকা তুলেছে, কেমনভাবে খায়, তার জীবন যাত্রা, তার কোয়ালিফিকেশন, সে কটা বিয়ে করেছে, কি করেছে, তার কি কি ক্যারেক্টার, গ্রামে কি করে, পাড়ায় কি করে, সমস্ত হিস্ট্রি আমার লার্নেড অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেবের কাছে পুরো হিস্ট্রি। কারণ আমরা যখন কারোর বিরুদ্ধে মামলা লড়তে যাই তখন যে মামলাকারী তার টোটাল হিস্ট্রি না নিলে আমি মামলাটা লড়তে পারবো না। সেই জন্য মামলা লড়ার স্বার্থে তার পুরো খানদান কি বায়োডাটা আমাদের কাছে আছে। সুতরাং সেই লোকটি, যে লোকটি হাইকোর্টে মামলা করলো আমার হুমায়ুনের বিরুদ্ধে এবং মসজিদের বিরুদ্ধে, সেই লোকটিকে যদি রাজনৈতিক দল হিসেবে হুমায়ুন কবিরের মঞ্চে দেখা যায়, এটা হুমায়ুনের দুর্ভাগ্য এবং বাংলার মানুষের দুর্ভাগ্য এবং যারা হুমায়ুনের দল করছে তাদেরও দুর্ভাগ্য। সাথে সাথে আমি মামলা করেছি, আমারও দুর্ভাগ্য। না, শুধু যে বসেছিল মঞ্চে তা নয়, ওনাকে কোনো পদ দেওয়া হয়েছে। আর পদ দিয়েছে, হুমায়ুন দিয়েছে, তাই তো, না দিলে কি হতো? তাহলে কি মামলাটা কি দুজনের গাছ সাজিয়ে? ওটা আমি বলতে পারবো না। বাঁশ কোথা না ঝাড়ে কে কার পেছনে জুড়ে যাচ্ছে এটা আমি বলতে পারবো না। হুমায়ুনের পিছনে লক্ষ লক্ষ মুর্শিদাবাদের মানুষ রয়েছে এবং পশ্চিমবাংলার হাজার হাজার সংখ্যালঘু মুসলমান মানুষ তাকে সাবাসী দিচ্ছেন এই বাবরি মসজিদ শিলান্যাস করায়। কিন্তু আমরা দেখেছিলাম যে 22 তারিখ তার দল যখন তিনি ঘোষণা করেন, সেই জায়গায় তার ছেলে উপস্থিত ছিলেন না। আমরা সূত্র মারফত খবর পেলাম তারা তৃণমূল দলে এখনো পর্যন্ত রয়েছে। তাহলে হুমায়ুনের ছেলে তার সঙ্গে নেই। দেখুন, রাজনীতি তো, রাজনীতির অপর নাম হচ্ছে কূটনীতি, এখন আবার রাজনীতির অপর নাম হয়ে গেছে ধর্মনীতি। কেউ মন্দির নিয়ে করছে, কেউ মসজিদ নিয়ে করছে। তা হুমায়ুন বাবরি মসজিদকে খাড়া করে উনি রাজনীতি দল খুলে পেলেন। আপনাকে একটা এক্সাম্পল দিই, অর্জুন সিং ব্যারাকপুরের মেম্বার অফ পার্লামেন্ট কার ছিল? ভারতীয় জনতা পার্টি। ওর ছেলে কে ছিল? ভারতীয় জনতা পার্টির এমএলএ। কিন্তু এমপি হওয়ার পরে, তারপরে যখন 2019-এর লোকসভা নির্বাচন কাছাকাছি এলো, হঠাৎ করে কাতলা মাছের মতো উনি লাফ মারলেন। কোথায়? তৃণমূলে। এবং তৃণমূলে উনি ঘর করতে লাগলেন। আর এখানে বিজেপিতে ওনার ছেলেকে রেখে গেলেন, ইট বিছিয়ে রেখে গেলেন। যখন কলকাতাতে সেখানে ঘোষণা করছে মমতা ব্যানার্জি লোকসভার প্রার্থী, হুমায়ুন সেই মঞ্চে বসে আছে। ও ভাবছে ব্যারাকপুরে মমতা ব্যানার্জির দলের, তৃণমূল দলে আমার নাম ঘোষণা করবে। কিন্তু যখন ব্যারাকপুরে অর্জুন সিংয়ের নাম ঘোষণা করলো না, বাদ দিল, তখন অর্জুন সিং টপাং করে লাফ মারলো স্টেজ থেকে, দিয়ে সোজা দিল্লি থেকে গিয়ে আবার বিজেপির সিম্বল নিয়ে এলো। এখন অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে গেছিল, ব্যাটাকে রেখে গেছিল বিজেপিতে, অর্থাৎ ইট পেতে রেখে গেছিল। এখানেও হুমায়ুন তৃণমূলে ব্যাটাকে রেখে ইট পেতে রাখলো কিনা সেটা এখন জিজ্ঞাসার জন্য। মমতা ব্যানার্জিকে এবং হুমায়ুন কবির গার্ড সাজবে যে নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য তিনি এই মুসলিম তাস খেলেছে, এটা কি সত্য? কি মনে করেন আইনজীবী? দেখুন, নওশাদ সিদ্দিকীর ক্যারিসমাতে লড়ে। নওশাদ সিদ্দিকীরও দেখুন, আপনি নওশাদ সিদ্দিকী কত বড় খেলাড়ি। উনি আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে চিৎকার করে বলল, আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়াবো 2019, অভিষেক ব্যানার্জিকে বাড়িয়া বিস্তার বেঁধে ব্যাক টু প্যাভিলিয়ন কালীঘাটে পাঠিয়ে দেবো, আমি নওশাদ সিদ্দিকী বলেছিল। কিন্তু যখন ইলেকশন ঘোষণা হলো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ডায়মন্ড হারবারে নওশাদের দেখা নাই রে। আরে দলতে তুই চেয়ারম্যান, তাহলে তুই আঁক বাড়িয়ে বলতে গেলি কেন ওর মেয়েটাকে বিয়ে করব? আরে তুই যদি বিয়েই করবি না তাহলে কেন বলেছিলি বিয়ে করব? হ্যাঁ, তার মানে মানুষের সাথে গাদ্দারি করা হয়েছে। সুতরাং নওশাদও এক শ্রেণীর গাদ্দার, এটা প্রমাণিত হয়ে গেছে। এবং আজকে হুমায়ুন
যে কীর্তিটা করছে সেটা তার হুমায়ুনের দলের ব্যাপার। মোচমান দল দুটো হলো, আপনি ইন্তেজার করুন, 26 সাল আনে দিজিয়ে। আমি অ্যাডভান্স আপনাদের মিডিয়ার সামনে ঘোষণা করছি, আবার তৃতীয় দল ঘোষণা হবে তৃণমূল ভেঙে, এবং ঘোষণা করবে মুসলমান।